দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত, কিন্তু গা কাঁপতাছে, পয়দা যায় না জানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আবহমান বাংলার বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। ঢাকা জেলার দোহার উপজেলার খুব কাছেই একটি বিশাল বড় চর আছে। এখানে 8 থেকে 10,000 মানুষ বসবাস করে থাকে। আজকে আমরা যাচ্ছি সেই চরে। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করব। এই চরে যাওয়ার জন্য সবচেয়ে সহজ এবং একমাত্র পথ নদীপথ। তাই আমরা দোহারের নারিশাঘাটে চলে আসলাম। এখান থেকেই আমরা নৌকা দিয়ে পার হয়ে ওই চরে যাব। নৌকা আসতে দেরি হচ্ছে, তাই খেয়াঘাটে অপেক্ষা করতে লাগলাম। এমন সময় চোখে পড়ল কয়েকটি বস্তার উপরে কোনো এক গাছের পাতা অতি যত্নে শুকানো হচ্ছে। জিজ্ঞাসা করতেই তারা বলল, এটা পাটের পাতা, পাট পাতার শুটকি তৈরি করার জন্য শুকানো হচ্ছে। কথাটি শুনেই আমি তো অবাক, কারণ আমি আগে কখনো পাট পাতার শুটকি ভর্তা খাই নাই, এমনকি দেখিও নাই। তবে আপনারা খেয়ে থাকতে পারেন। তবে যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি এই পাট পাতার ভর্তা তৈরি করার রেসিপি সম্বন্ধে জেনে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওনাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম এটি নাকি খেতে অনেক মজাদার। তাদের সাথে কথা বলতে বলতেই নৌকা চলে আসলো এবং খুব কম সময়ের মধ্যে নদী পার হয়ে চলে আসলাম। বলে রাখা ভালো, দোহারের নারিশাঘাট থেকে এই চরে পারাপারের জন্য ভাড়া মাত্র 20 টাকা। আপনারাও চাইলেই একা অথবা সপরিবারে এই চরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারেন, কারণ শীতল হাওয়া আর এই চরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুবই মোহিত করে। তাই তো মাঝে মাঝেই সুযোগ পেলেই চলে আসি এই চরে। এই চরের মানুষগুলো অনেক ধৈর্যশীল এবং সরল মনের। এক মুহূর্তের আলাপচারিতাই মনে হয় কতই না আপন। এই যে হেঁটে এইভাবে যান, কষ্ট হয় না? আবার এই যে এই রাস্তা তো নতুন করছে, আবার তো ভেঙে চুরে একবার একাকার হয়ে গেছে। আপনাদের মন মানসিকতা অনেক ভালো, নাইলে এই যে এত কষ্টের পরেও আপনারা এই যে হাসি মুখে সবকিছু মেনে নেন। মাঠের পর মাঠ এভাবেই বিস্তীর্ণ জায়গা পড়ে আছে। আসলে চরাঞ্চলের মানুষের এইটাই হচ্ছে বড় কষ্ট। খাবার দাবারের থেকে আপনাদের কষ্ট হচ্ছে যাতায়াত ব্যবস্থাটা, ও মানে ডাক্তারি একটা ব্যাপার স্যাপার আছে, মেডিকেল সাইডটা একদম দুর্বল। কারণ একটা মানুষ যদি হঠাৎ করে দুর্বল হয়, অসুস্থ হয়, সেই ক্ষেত্রে আপনাদের এই যে নিয়ে যাওয়ার সাথে অনেক কষ্ট হয়ে যায়। আসলে আল্লাহ বিপদ কম দেয়, বড় লোকদের বিপদ বেশি। নর্মাল হয়ে যায়। অথচ আপনার যারা এই যে সাবেকি এলাকায়, এদের কিন্তু সব সিজার। আপনি যদি 100 জনা খুঁজেন, দেখবেন 99 জনই সিজার করা। এটাই সত্য। আসলেই আসলে কি জানেন, যারা যত সুবিধার মধ্যে থাকে না, তাদের তত রোগ ব্যাধি সমস্যা এগুলো বেশি হয়। আর আপনারা তো থাকেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ আপনাদের সেভ করে, আর আমাদের সেভ করার মালিক কিন্তু আল্লাহ। এই যে এইগুলো কয়েকদিন আগে আসছিলাম, পানি ছিল না, এই যে ঈদের আগে। এ তো মনে ঈদের মধ্যে পানি ঢুকছে না কাকা? হুট করে। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পানি, এইগুলাতে পানি উঠে গেছিল, কিন্তু পানি 2-1 দিনে কমছে। কয়েকদিন আগেও এখানে অনেক পানি ছিল। দেখেন এখানে জুতো পায়ে যাওয়ার অবস্থা নাই, এখান থেকে সবাই খালি পায়। এই যে চাচা দেখতে পাচ্ছেন। কাকা তাহলে ভালো থাকবেন কাকা, আসসালামু আলাইকুম। আসলে এটাই হচ্ছে জীবন। দেখতেই পাচ্ছেন ওপাশ থেকে একজন চাচা আসছে, হাতে জুতা, কারণ জুতা পায়ে দেওয়ার অবস্থা নাই। ওইদিকে কি পানি আরো অনেক বেশি? এমনি তো যাওয়ার কায়দা নাই। এদিকে শুকনা। কয় টাকা করে নিবা লাগছে? 5 টাকা করে। এখন এই পানি পার হয়ে ওই পাশে যতটুকু যাওয়া যায় চেষ্টা করব যাওয়ার। আসলে দেখেন, আমরা যারা এমনি স্বাভাবিক এলাকায় বসবাস করি,
তারা কিন্তু 2-1 দিনের এই যে বৃষ্টিতে যদি পানির যদি জলাবদ্ধতা তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বিপাকে পড়ে যাই এবং আমাদের কাছে তা অসহনীয় হয়ে পড়ে। অথচ এই যে চরাঞ্চলের মানুষ সারা বছরই কিন্তু তারা এইভাবে কষ্ট করে চলে এবং বর্ষাকালে তাদের একমাত্র বাহন থাকে কিন্তু নৌকা। এই দেখেন এই রাস্তাটা নতুন করছে অল্প কয়েকদিন আগে, কিন্তু দেখতে পাচ্ছেন এই চরে পানি ঢুকে যাওয়ার কারণে এই রাস্তাগুলো অলরেডি ভেঙেও গেছে। দেখতে পাচ্ছেন প্রায় পানি সেমসেম হয়ে গেছে, এর উপর দিয়ে পানি উঠে গেছিলো। এখন অবশ্য একটু পানি কমে যাওয়ার কারণে আপনার রাস্তাটা জেগে উঠছে। এই রাস্তা একবারে ডুবে গেছিল না? কমছে কয়েকদিন, মনে হয় 2-3 দিন হচ্ছে নাকি? 3 দিন। আমরা যে যেভাবেই থাকি না কেন ওটাতেই খুশি থাকা উচিত, কারণ একটা জিনিস হিসাব করা উচিত যে আমাদের থেকেও কিন্তু অনেক মানুষ অনেক ধরনের কষ্টে তাদের জীবনযাপন করে থাকে। হয়তো আমরা কেউ টাকার কষ্ট করে থাকি, কেউ শারীরিক অসুস্থতা আর কষ্ট করে থাকি, আর এই চরাঞ্চলের মানুষের কিন্তু নানাবিধ সমস্যা। এরপরেও তারা কিন্তু হাসি মুখেই তারা তাদের জীবনটা পার করে দেয় এই চরেই। স্বচ্ছ পানি, হ্যাঁ স্বচ্ছ পানি। শামুক চলছে পানির নিচ দিয়ে, স্বচ্ছ পানি এই কারণে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে নৌকায় পার হওয়া ছাড়া কোনো উপায় নাই। সাবধান সাবধান সাবধান, আস্তে। এই এটাই হচ্ছে চরের জীবন। এখানে দেখেন সামান্য বৃষ্টির পানিতেই ডুবে গেছে। আর আমাদের গন্তব্যে যে সামনে ওই পাশে একটু ডাঙ্গা এলাকা আছে, এই যে ব্যানার বাগানের ভিতর দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভারের আপত্তি আছে, যার কারণে ফেস দেখাইতেছি না, কারণ তার বলে বিয়ের কথাবার্তা চলছে। কে বিয়ে থাকা করবা না? কে তোমাদের চেহারা কত সুন্দর জানো? আরে না, তোমার কত তো আছে, চেহারা কত সুন্দর। বস বস, এই যে আমার ভাগনা আছে, খালি দুল খাই। আমাদের কাছে এই মুহূর্তগুলো অসাধারণ লাগতে পারে, এই জীবন যাপন করে থাকে যারা এইভাবে প্রকৃতির সাথে সর্বদা যুদ্ধ করে তাদের জীবন যাপন করে থাকে। তাদের কাছে কিন্তু এটা আনন্দ বা অসাধারণ কোনো বিষয় নাই, তাদের কাছে এগুলো সাধারণ বিষয় এবং খুবই কষ্টের বিষয়। এই রাস্তা পর্যন্ত আমি এদিনকে আইছিলাম, হ্যাঁ ওই দিনই সকালবেলা ভাঙছে এই জায়গাটা, তাই না? ওই যে ওই পাশ থেকে আর একটা নৌকা আসছে। তা পড়াশোনা করো তো নাকি না কাজ কাম? দেখছেন অসাধারণ একটা মুহূর্ত, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত, কিন্তু গা কাঁপতাছে, পয়দা যায় না জানো। ওই পাশে কত যাওয়া যাইব ছোট? আবার পার করে দিবা তো? আচ্ছা ঠিক আছে। সত্যি এগুলো হচ্ছে খড়ের পালা, বর্ষার সময় গরুকে খাওয়াবে, কারণ এইগুলো যেহেতু নিচু এলাকা বর্ষার সময় ডুবে যায়, তখন এইভাবে ঘাস পাতা থাকে না, যার কারণে এইভাবে তারা খড় পালা দিয়ে রাখে। এখানে দেখতে পাচ্ছেন বাসার পাশেই বিভিন্ন সবজির চাষ করে রাখছে, ওই পাশে বেগুন, এই জায়গায় ভেন্ডি চাষ করছে, বেশ সুন্দর হয়েছে। আসলে এইগুলা দেখলে বোঝা যায় যে চরে কিন্তু সবই হয়, যদি আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু সম্ভব।
এই জায়গাগুলো কিন্তু আমরা আসলে ওইভাবে কাজে লাগাইতে পারি না। আর চরাঞ্চলের মানুষের আসলে কি, তারা মাছ ধরা এবং পশুপালন এই সমস্ত কাজগুলো বেশি করে থাকে। আর যেহেতু এখানে অঢেল জায়গা এইভাবে পড়ে থাকে, যার কারণে তারা কিন্তু এগুলো সব জায়গায় কাজে লাগাইতে পারে না। তো আমার মনে হয় কি, যারা বড় বড় বিনিয়োগকারী আছে তারা যদি এই সমস্ত জায়গাগুলো কাজে লাগায়, স্থানীয় যারা এই জমির মালিক তাদের কাছ থেকে লিজ নিয়ে যদি এই জায়গাগুলো কাজে লাগায়, তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আসলে এইভাবে পড়ে থাকে না। এগুলোতে কিন্তু ফসল ফলিয়ে সোনা ফলানো সম্ভব। দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু এই ক্ষেতটার মধ্যে তিলের চাষ করা হয়েছে। এইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এগুলো কিন্তু তার চাষযোগ্য জায়গা, কিন্তু এর সঠিক ব্যবহার হয় না, যার কারণে পড়ে থাকে। তবে একটা বিষয় কি, এই সমস্ত রাস্তাগুলো দিয়ে যখন চলাফেরা করতে হয় তখন কিন্তু সজাগ থাকতে হয়। কারণ এই চরাঞ্চলের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো যায়, আর এই রাস্তার দুপাশ দিয়ে কিন্তু বন জঙ্গল ঘাস পাতা ভরপুর থাকে, যার কারণে একটু খেয়াল করেই পথ চলা লাগে। দেখতে পাচ্ছেন সামনে আর একটা জায়গা যেখানে আবার টলার ঘাট। আমরা মনে হয় 5-7 মিনিট হাঁটছি, হাঁটার পরে আবার দেখতে পাচ্ছেন আবার এখান থেকে টলারে পার হতে হবে, কারণ এদিকে আবার এই যে নিচু জায়গাগুলো পানিতে তলিয়ে গেছে। এ পাশে কি সব তলিয়ে গেছে এভাবে ভাই? এখান থেকে ভাই দেখতে পাচ্ছেন সে স্যান্ডেল বিক্রি করে আসছে। এ পাশে সব এভাবে তলিয়ে গেছে না ভাই? মাঝে মাঝে না এরকম তলাইছে। এদিকেও পানি থাকার কারণে আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। এই স্যান্ডেলওয়ালা ভাই, ভাড়া দেন নাই? ভাড়া দেন নাই? ভাড়া চাইবার লাগছে। ওই ভাই মনে নাই দিবার লাগছে, একটু হাইটে আসেন। পরশু দিন পাইবেন। হ্যাঁ রে, পানি পার হয়ে চলে আসছে, গরু সাঁতরেই চলে আসছে। কাকি গরু আছে কয়টা? 8-10টা আছে না? পার করবা না না? এই 50 টাকা দিছি কিন্তু, বুঝছো? ওই মাসুদ রানা 50 টাকা দিছি কিন্তু। আরে হ্যাঁ ওই কিন্তু আমারে হুমকি দিছে যে 50 টাকা না দিলে আমারে পার করবো না। তাহলে জায়গা ভালো থাকো। এটা হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরনন্দলালপুর সহ আরও বেশ কিছু গ্রামের একটি বড় একটি চর। এই চরটির চারদিকতেই পানি হওয়ায় নদীপথে ছাড়া এই চরে যাতায়াত করা অসম্ভব। তবে দোহারের নারিশাঘাট থেকে সবচেয়ে সহজ এই চরে ট্রলার যোগে আসা যাওয়া। আমরা ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে পানি পারাপার হয়ে চলে আসলাম। আমরা মামা ভাগনা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু সূর্য ডুবে গেছে অলরেডি, আমরা এরপরে বেশি দেরি করে গেলে আবার নৌকা পাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষকে ভালো কাজেও বাধা দেয়, মানুষ খারাপ কাজে বাধা দেয় না, ভালো কাজে বাধা দেয়। তো দেখা যায় কি, আপনি কোনো জায়গায় বড় মুখ করে কোনো একটা ভালো কাজ করতে যাবেন, সেখানেও আপনি বাধা প্রাপ্ত হবেন। আসলে এটা হচ্ছে আমাদের মানব জাতির রীতিনীতি। কেউ নিজে ভালো করবে না, আর একজন ভালো করতে গেলে আর একজনকে বাধা দিবে, এটাই বাস্তব।